হাউজে কাউসার আল্লাহ তার রাসূলকে দিলেন। হাউজে কাউসার কেন দিলেন? এবার একটু আসি, আল্লাহর নবীকে আল্লাহ হাউজে কাউসার দিলেন। ওই জামানাতে কাফেররা বলতো আল্লাহর নবী আফতার। আফতার অর্থ হচ্ছে নির্বংশ। কি বংশ? নির্বংশ। তো নির্বংশ বলে রাসূলকে কষ্ট দিত। ভালো করে বুঝবেন, প্রিয় নবীজির সন্তান আল্লাহ যে কয়জন বেটা দিলেন, ছেলে দিলেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সবাইকে আল্লাহ নিয়ে চলে। তো নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল খুব ক্লান্ত, মন খারাপ। এদিকে কাফেররা সুযোগ পাইয়া নবীকে আফতার আফতার বলতে লাগলো, নির্বংশ নির্বংশ। ছেলে নাই তো বংশ হবে কেন? ছেলে নাই তোর বংশ হবে কি করে? শেষ। নির্বংশ বলে বলে নবীকে কষ্ট দেয়। আল্লাহ নবীর মন বেজার, কিন্তু নবীজির মন আল্লাহ বেশি সময় পর্যন্ত বেজার রাখেন নাই। আল্লাহ মনটাকে খুশি করার জন্য প্রথমে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। জোরে বলা যাবে কি মারহাবা? এই আমার দিকে তাকান, এখানে একটা ব্যাখ্যা আছে। বলে ব্যাখ্যা কি বুঝে? বাবা সন্তানকে বেশি ভালোবাসে, কথা ঠিক আছে না? মা সন্তানকে বেশি ভালোবাসে। এই দেখেন, সন্তান কাঁদলে মার কলিজায় ব্যথা লাগে, বাবা কাঁদলে মার কলিজায়, সন্তান কাঁদলে বাবার কলিজায় ব্যথা। আপনি আপনার ছোট্ট মেয়েটাকে একটা থাপ্পড় মারছেন, ও কান্নাকাটি করতেছে, যত সময় ওরে খুশি না করবেন তত সময় আপনার অন্তরে খারাপ লাগতে থাকে, চিনচিন চিনচিন করে ব্যথা লাগতে থাকে, খুব কষ্ট হইতে থাকে, কথা ঠিক আছে না? যে ওরে কেমনে খুশি করবে? খুশি করার জন্য বাজার থেকে কিছু খাবার নিয়ে আসেন, অথবা দামি ভালো কিছু খেলনা টেলনা নিয়ে আসেন, এগুলি এনে সন্তানের সামনে দিয়ে তারপরে তারে খুশি করেন, আদর দেন, চুমা লাগান, আগে তার উপহার দেন। উপহার দেওয়ার পরে সে খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। ঠিক আমার আল্লাহ কোরআনে তার রাসূল তার মেহবুবকে আমার আল্লাহ খুশি করলেন, আগে গিফট দিলেন, গিফটের নাম হাউজে কাউসার। ওগো নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। একসাথে যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। এই সূরা নাজিল হইল স্বপ্নে। কেমনে নাজিল হয়েছে? এই সূরা কিভাবে নাজিল হয়েছে? স্বপ্নে। স্বপ্নে, জিবরাইল দিয়ে না, স্বপ্নে। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠার পরে নবী খুশি, খুব হাস্যোজ্জ্বল, খুব হাসি খুশি। সাহাবে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এত হাসি খুশি কারণ কি? নবী যো আগে তো এরকম কখনো হাসেন নাই, এত খুশি খুশি আপনাকে মনে হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আজকে আল্লাহ আমার জন্য একটা সূরা নাযিল করেছে, সূরা কাউসার। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সাহাবীরা বললেন, হুজুর কাউসার কি? নবী বললেন, সেটা একটা জান্নাতের নদী। একসাথে বলবেন না মারহাবা? জান্নাতের নদী। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? শুনে যান, মেহবুব, মেহবুব বুঝে যান, মেহবুব। আমার রাসূল হচ্ছেন আল্লাহর মেহবুব। মেহবুব কাকে বলে জানেন? মা যেমন সন্তানকে সবসময় খুশি করে, সন্তানরা কিন্তু মাকে তেমন খুশি করে না। সন্তানকে বেশি খুশি করে কে? মা। সন্তান হচ্ছে মায়ের মেহবুব। মা সন্তানকে বেশি ভালোবাসে। কাঁদলে মার কষ্ট হয়, ব্যথা পাইলে মার কষ্ট হয়, একটু চোখের আড়াল হলে মার কষ্ট হয়, দূরে থাকলে মার কষ্ট হয়, বিদেশে গেলেও মার কষ্ট হয়, অ্যাক্সিডেন্টে পড়লে মার কষ্ট হয়, অসুস্থ হলে মার কষ্ট হয়। মা হচ্ছে, সন্তান হচ্ছে মায়ের মেহবুব। মার চোখের মনি হচ্ছে সন্তান। আল্লাহর রাসূল হচ্ছেন আল্লাহর মেহবুব। নবী বেজার হইলে আল্লাহর কষ্ট হয়, নবী বেজার হইলে আল্লাহ কষ্ট হয়, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়। দেখবেন কোন মায়ের সন্তানকে যদি আপনি আদর করেন তো মা খুশি হয়, তো রাসূলকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়।
সন্তান জয়নুল আবেদিনকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো ইমাম জয়নুল আবেদিন, এক সময় পৃথিবীর বহু মানুষ, বহু দল নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবে, আমরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বুঝবো? তখন তিনি বলেছিলেন, যারা বেশি বেশি আল্লাহ রাসূলের মহব্বত করবে, দুরূদ পড়বে, রাসূলের পক্ষে থাকবে, নবীর শান গাইবে, নবীর শানের পক্ষে থাকবে, বুঝবা ওরাই হলো অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না জোরে বলেন না আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু সবাই দাবি করে এখন। কি কথা কন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই দাবি করে। ইমাম জয়নুল আবেদিন বলেছিলেন, তোমরা সে আহলে সুন্নাত ওয়াল জামাত এই সময় চিনে রাখবা, যারা শানে মুস্তাফাকে প্রাধান্য দিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত অরিজিনাল দল থাকবে। বুঝতে অসুবিধা? এখন সুন্নি জামাতে থাকলে থাকেন, না থাকলে চলে যান, কিচ্ছু আসে যায় না। কবর আপনার, হাসর আপনার। সামনে আগাইতেছি, হাসরের ময়দানে ঢুকাইছি কেন? সামনে আরো হাসরের ময়দান আছে, শেষ হয় নাই, কেবল সামান্য একটু সিমটম বর্ণনা করছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আমার হাউজে কাউসার দিছে, বলে জান্নাতের একটা নদী, এই নদীর ভিতরে দুধের নহর হবে, পানির নহর, শরবত হবে, মধু হবে, আর পানি এতটাই স্বচ্ছ, নদীর নিচটা আমার আল্লাহ মণিমুক্তা দিয়ে গঠন করবে। নদীর 2-5টা স্বর্ণ দিয়ে নির্মাণ হবে, নদীর পেয়ালাগুলি দামি দামি জহরত মণিমুক্তা দিয়ে, হীরার টুকরা দিয়ে বানানো হবে। এই নদীর পানি এতই বরকতময় হবে, এই নদীর পাশে সুন্দর সুন্দর পাখি থাকবে, পাখিগুলি দেখতে এত সুন্দর হবে, পাখিরা এত সুন্দর, এই পাখি যারা খাবে তাদের চেহারাও আল্লাহ আরো সুন্দর করে দেবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পাখি কি আমরা খেতে পারবো? বলে, হ্যাঁ ওমর, খেতে পারবা। তবে ওমর শুনে রাখো, আল্লাহ আমাকে মেরাজের রাত্রিবেলা জান্নাতে ঘুরায় দেখাইছে, আমি এই আমার হাউজে কাউসারের পাশে যাইয়া আমি হাত দিয়ে আমার হাউজে কাউসার ঘুরে ঘুরে দেখে দেখে আসছি। এই পানির ঘেরান এতই চমৎকার, মিশক আম্বরের চাইতেও বেশি পরিমাণে ঘেরান হবে পানি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। প্রিয় নবী বললেন, সাহাবীরা এই হাউজে কাউসার জান্নাত থেকে আমার আল্লাহ হাসরের মাঠে প্রবাহিত করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাকে দিয়েছে হাসরের ময়দানে এর একক কর্তৃত্ব আমার। আমি যাকে খুশি তাকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। তবে সাহাবীরা শোনো, সবার আগে আমি নবী আমার উম্মতকে পানি পান করাবো। সাহাবীরা বলেন, হুজুর এত কোটি কোটি উম্মতের ভিড়ে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? নবীজি জবাব দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি আমার উম্মত এমন ভাবে চিনবো, আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের কারণে তাদের ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। চেহারায় নূর চমকাবে, ওযুর জায়গাগুলি নূর চমকাবে, অন্য কোন উম্মতের নূর চমকাবে না, শুধু আমার উম্মতের নূর চমকাবে। আমি নবী আমার উম্মতদেরকে টেনে টেনে ধরে ধরে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যে পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। তো জান্নাতের হাউজে কাউসারের পানি কারা পাবে? এরপরে আল্লাহ বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। নবী গো আপনার উম্মতকে বলেন তারা যেন নামাজ পড়ে এবং কুরবানি করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি করে? নামাজ পড়ে, আল্লাহর রাহে কুরবানি করে। কুরবানি তো আল্লাহর জন্য না, কুরবানি ফিরিজের জন্য। কি কথা কর না কেন? কুরবানি কি আল্লাহর জন্য আছে? কুরবানি এখন ফিরিজের জন্যই গেছে। কুরবানির ভিতর রাজনীতি ঢুকছে, কুরবানির ভিতর সমাজনীতি ঢুকছে, কুরবানির ভিতর ফাল্লাফাল্লি ঢুকছে, কুরবানির ভিতরে আপনার ওই কি বলে কার কতটা বড় বড় করে কিনতে পারে, পাল্লা দিতে পারে,
এটার ভিতর কুরবানি ঢুকছে। এরকম কুরবানি কিয়ামত পর্যন্ত দিবেন, শুধু পশু জবাই দিবেন কিন্তু কুরবানি হবে না। কুরবানি হবে রাহে লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সালাতের ভিতরও রাজনীতি ঢুকছে, রাজনীতির নামাজ, সামাজিক নামাজ, বিয়ে নামাজ, বিপদের নামাজ, ঠেলার নামাজ, চোরের নামাজ, জুতা চোরের নামাজ। কি কথা কন না কেন? আবার আছে পরীক্ষার নামাজ। পরীক্ষা আসলে দেখবেন ছেলে নামাজে ঢুকছে, একবার রেজাল্টের দেওয়ার আগ দিন পর্যন্ত খুব নামাজ পড়ে, রেজাল্টও শেষ, নামাজও শেষ। রেজাল্ট দেওয়ার আগ দিন পর্যন্ত আল্লাহরে বোঝায়, আল্লাহ তুমি কিন্তু দিও, আমার ভালো রেজাল্ট দিও। রেজাল্ট শেষ, নামাজ শেষ। আবার কিছু আছে সামাজিক নামাজ, বলে এটা হুজুর কি? এই সামাজিক নামাজ হলো সমাজে সমাজে বলছে, এখন এক জায়গায় সালিশ দরবার চলতেছে, চিন্তা করলো নামাজ যদি না পড়ি তো সমাজ কি করবে? তো সে তো সমাজের ডরে নামাজে গেছে, আল্লাহর ডরে যায়। আর এক আছে হলো বছরে নামাজ, সিজনওয়ালি নামাজ। বলে সিজনওয়ালি নামাজ কি? শুধু জুমার দিনে নামাজ পড়ে, বাকি ওক্ত আর খুঁজে পাওয়া যায় না। কি কথা কর না কেন? বাকি ওক্তে তারে আর খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে সিজনওয়ালি নামাজ, শুধু জুমার নামাজে আসে, বাকি ওক্তে তারে আর খুঁজে পাওয়া যায় না। এই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজি। এটা দিয়ে নামাজ দিয়ে কাজ হবে না। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, হাবিব আপনি বলেন ফাসাল্লিলি ফাসাল্লিলি, তারা যেন আমার জন্য নামাজ পড়ে, ওয়ানহার কুরবানি করে, তাহলে হাউজে কাউসারের পানি তাদের নসিবে আসবে। একসাথে বলবেন না মারহাবা? না না, আরো জোরে বলে। এখন হাউজে কাউসারের পানি কারা পাবে না? এটা শুনে কেটে কারা পাবে না? আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাচ্ছে। ঠিক এমন সময় একদল উম্মত দৌড়ায় দৌড়ায় যায়, সহিহ মুসলিমের হাদিস, দৌড়ায় দৌড়ায় নবীজির কাছে যাচ্ছে। সামনে পর্দা পড়ে গেল। নবী বলেন, উম্মতি উম্মতি, এরা আমার উম্মত, আমার উম্মত। ফেরেশতারা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত বটে, কিন্তু আজকে হাউজে কাউসারের পানি তাদের বরাদ্দ নাই। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন আকীদা প্রতিষ্ঠিত করেছিল। নবী আপনি যা বলেন নাই তারা বলেছিল, আপনি যা বলেন নাই তারা সেটা বানিয়েছিল। হুজুর আপনি যেটা বলেন নাই সেটা তারা বলেছিল। যেমন একদল আছে আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের আকীদা হলো আল্লাহর নবীর আব্বা আম্মা দুইজন কাফের, জাহান্নামী। আসতে বলেন কেন? জোরে 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 জোরে। রাসূলের আব্বা আম্মারে কাফের বানায় কেউ জান্নাতের আশা করতে পারে? কিয়ামত পর্যন্ত নামাজ হবে। শয়তানকে এবার নামাজ পড়, তোর নামাজে বাধা দেব না। শয়তান বলবে তোর নামাজে বাধা দিব না, তোর রোজায় বাধা দিব না, তোর জিকিরে বাধা দিব না, তোর যত বলছে হজ কর আমি তা বাধা দিব না, কিন্তু তোর গোড়ার থেকে একবারে কেটে দিছি, পানি যত ডালিস জীবনে আর গাছের পাতা জন্মাবে না। কি কথা বুঝছেন না আপনারা? গোড়া কেটে দিছি, শয়তানকে তোর গোড়া কেটে দিছি, তোর ঈমান আকীদা শেষ করে দিছি, যা এবার যতবারই সেজদা দে, অসুবিধা নেই, শেষ করে দিছি, তোর গোড়া শেষ করে দিছি, যা যতদূর পারিস তুই একবারে সেজদা দে, ও কোনো অসুবিধা, তোর নামাজ ঠেকাবো না, যা। তোর গোড়াকে একবারে গোড়ার থেকে কেটে দিছি, এবার পানি যত ঢালবি গাছের কখনো আর পাতা জন্মাবে না, ওটা দিন দিন শুকায় শেষ হয়ে যাবে, তোর গোড়ার থেকে কেটে দিছি, তোর ইমাম থেকে কেটে দিছি। আপনি ভাবতে পারেন রাসূল করিমের আব্বা আম্মাকে জাহান্নামী বলে আপনি জান্নাতের আশা করতেছেন? শয়তান হাসে, কয় বাপ রে বাপ, আমি 9 লক্ষ বছরে সিটারি করি নাই, আর এটা 60 বছরের জীবনে সিটারি করতেছে। কি কথা কর না কেন? 60 বছরে সিটারি করতেছে। এই জন্য ইমান বড় দামি জিনিস। সেই সময় আল্লাহর নবী বলবেন, সহকান সহকান, দুরহা দুরহা লিমান গায়রা বাদি, আমার ইন্তেকালের পরে, আমার পরে তোরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, সহকান দূর হয়ে যা। আজকে আমার দরবারে কোন হাউজে কাউসারের পানি তোমাদের জন্য মিলবে না। নামাজ পড়বে হাউজে কাউসার পাবে না, রোজা রাখবে হাউজে কাউসার হবে না, যাকাত দিবে হাউজে কাউসার হবে না, হজ করবে হাউজে কাউসার হবে না। খালি শুধু আকীদার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না হওয়ার কারণে। কথা কন না কেন? ঠিক কিনা? ফয়সালা আমার না আল্লাহর, আল্লাহর ফয়সালা, আমাদের কোনো ফয়সালা। এবার ভালো লাগলে আসেন, না লাগলে শুনুন, অসুবিধা। এটা নিয়ে আমরা চিন্তিত না, কারণ মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। পারছে? পারছে? কোন মা ওলির জন্ম দিতে পেরেছে? কখনো পারে নাই। ওই যে কুতুবদিয়ার হযরতে মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, বলেন তো আল্লাহর কুতুব, আল্লাহর বন্ধু,
আল্লাহর কুতুবুলের শাহ, আল্লাহর মহান ওলি। বলেন আপনি উনি আল্লাহর ওলি, এতে কি কোনো সন্দেহ আসেনি আপনাদের? হ্যাঁ, সন্দেহ আছে? শাহজালাল ইয়ামানি আল্লাহর ওলি, সন্দেহ আছে? 360 আউলিয়া আল্লাহর ওলি, সন্দেহ আছে? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে বহু আল্লাহর ওলি ঘুমিয়ে গেছেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তারা সবাই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ছিলেন এবং তারা আহলে সুন্নাতুল জামাত এদেশে উপহার দিয়ে গেছে। আরে বুকে হাত বেঁধে নামাজ পড়াটা যদি জরুরি হতো তাহলে শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়া এদেশে বুকে হাত বাঁধায়া নামাজ পড়াইয়া প্রতিষ্ঠিত কইরা শিখাই দিয়ে তারপরে চলে যাইতেন। অন্য যেহেতু নাবির নিচে শিখাইছে, এটাই অরিজিনাল। কথা কন না, ঠিক কিনা? এটা অরিজিনাল তো আলহামদুলিল্লাহ। আর এখন আমরা যেটা জোর করে পড়াইতে চাচ্ছি সব ডুপ্লিকেট। এর ভিতর ভেজাল আছে, এর ভিতর রাজনীতি আছে। কি কথা কন না কেন? এর ভিতর কি আছে? রাজনীতি ঢুকছে, রাজনীতি আছে, রাজনীতি আছে। প্রেম মহেশকালীবাসী খুব মনোযোগ দিবেন। এই জন্য হাউজে কাউসারের পানি আমাদের বড় দরকার। প্রথমত আপনাকে ঈমান বিশুদ্ধ নিতে হবে, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। দ্বিতীয়ত আপনাকে নামাজি হতে হবে এবং আল্লাহর জন্য সৎ করা লাগবে। যদি করতে পারেন তাহলে আশা করা যায় হাউজে কাউসারের পানি নসিবে মিলবে, নতুবা হাউজে কাউসারের পানি নসিবে হবে না।